হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো দর্শক, আমার হাতে যে গাছটি দেখতে পাচ্ছেন, তো দর্শক এটি একটি ডাঁটা সবজি গাছ। তো দর্শক এই ডাঁটা সবজি গাছগুলো কিন্তু তো চাষ করে কিন্তু আমাদের কৃষকরা কিন্তু ভালো ধরনের লাভবান হয়েছে। তো দর্শক, আপনারা চাইলে কিন্তু এই ডাঁটা সবজি গাছগুলো চাষ করে কিন্তু প্রচুর পরিমাণে লাভবান হতে পারবেন। তো দর্শক, এই ডাঁটা সবজি গাছগুলো চাষ করলে কিন্তু আপনাদের এই ডাঁটা সবজিগুলো কিন্তু আপনাদের বাজার থেকে কিনে এনে খেতে হবে না। তো দর্শক, আপনারা নিজেরাই এই ডাঁটা সবজিগুলো চাষ করে এগুলো কিন্তু বাজারে নিয়ে বিক্রি করতে পারবেন এবং পাশাপাশি কিন্তু আপনারা নিজেরাও কিন্তু রান্না করে খেতে পারবেন। দর্শক, দেখতে পাচ্ছেন এই ডাঁটা সবজিগুলো। তো সেই ডাঁটা সবজিগুলো যদি আপনারা চাষ করতে চান তাহলে কিন্তু আপনাদের ডাঁটা সবজি গাছের বীজ বাজার থেকে কিনে আনতে হবে। তারপর সেই বীজগুলো আপনাদের অতীত জমিতে কিংবা আপনাদের বাড়ির পাশ দিয়ে কিন্তু এই ডাঁটা সবজিগুলো ছিটিয়ে রোপণ করে দিলে কিন্তু আস্তে আস্তে কিন্তু এই ডাঁটা সবজিগুলো প্রচুর পরিমাণে বড় হয়ে যাবে। যখন এরকম ডাঁটা সবজিগুলো বড় হয়ে যাবে তখন কিন্তু সেগুলো আপনারা তুলে নিয়ে বাজারে বিক্রি করতে পারবেন এবং পাশাপাশি কিন্তু আপনারা নিজেরাও কিন্তু এই ডাঁটা সবজিগুলো কিন্তু খেতে পারবেন। তো দর্শক, দেখতে পাচ্ছেন কীভাবে এই ডাঁটা সবজিগুলো চাষ করা হয়। তো দর্শক, আপনারা কিন্তু এভাবে এই ডাঁটা সবজিগুলো কিন্তু চাষ করে কিন্তু প্রচুর টাকা লাভবান করতে পারবেন এবং পাশাপাশি কিন্তু আপনারা নিজেরাও ডাঁটা সবজিগুলো কিন্তু খেতে পারবেন। তো দর্শক, এই ডাঁটা সবজিগুলো কিন্তু আপনারা চাষ করতে চান তাহলে কিন্তু আপনাদের ডাঁটা সবজি গাছের বীজগুলো বাজার থেকে কিনে এনে সেই বীজগুলো ছিটিয়ে রোপণ করে দিলে কিন্তু আমাদের ডাঁটা সবজি গাছগুলো কিন্তু আস্তে আস্তে প্রচুর পরিমাণে বড় হয়ে যাবে। যখন প্রথমে বড় হয়ে যাবে তখন কিন্তু সেই ডাঁটা সবজিগুলো আপনারা তুলে নিয়ে সেগুলো বাজারে নিয়ে বিক্রি করতে পারবেন এবং পাশাপাশি কিন্তু আপনারা নিজেরাও ডাঁটা সবজিগুলো কিন্তু রান্না করে খেতে পারবেন। তো দর্শক, আমাদের ভিডিওটি যদি আপনার একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওতে একটা লাইক দেবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।